আজ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে বলে, রাধে গো, এই যে জগৎ সংসারে শ্রীবাস সঙ্গনে মায়েরা উলুরধ্বনি করে নিমন্ত্রণ দিয়েছে, তুমি কি রাধে যাবে না? রাধারানী বলে, গোবিন্দ, এই জগৎ সংসারে সবাই বলি আমি কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। এই জগৎ সংসারে আমার সকলে বলে তুমি কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ, তোমার চরণে সকল কিছু সমর্পণ করেছি, তুমি যেটাই বলিবি প্রভু আমি সেটাই চলে যাব। হরি হরি বল। ওই ধ্বনি শ্রবণ করিয়া আজ গোবিন্দ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে এই শ্রীবাস সঙ্গ নিয়ে আসি। এবার পঞ্চম নাম্বার উলুর ধ্বনি। এই ধ্বনিটা হচ্ছে কোথায় মা? কেউ পারবা? গিয়া রাস্তার মধ্যে উলুর ধ্বনি করতে মানুষ আপনাকে বলবে পাগল, বলবে না বাবা? এই উলুর ধ্বনিটা হয় শুভ কাজের জন্য, মঙ্গলের জন্য। এই পঞ্চম নাম্বার ধ্বনি হয় কোথায়? এই শ্রীবাস সঙ্গনী। কেন হয়? এই যে শ্রীবাস সঙ্গনে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ এসেছে, এই শ্রীবাস সঙ্গনে আমার গোবিন্দ এসেছে, এই শ্রীবাস সঙ্গনে সাধুগুরু বৈষ্ণবগণ এসেছি, তাই তো পঞ্চম নম্বর ধ্বনি এই শ্রীবাস সঙ্গনে আসে। আর এই ধ্বনি শুনিয়া যত দূরের ভক্ত শুনি আজ প্রেমানন্দে শ্রীবাস সঙ্গনে আসি। এই পঞ্চম নম্বর ধ্বনি শ্রীবাস সঙ্গনে পড়ে কেন পড়ে জানো মা? এই ধ্বনি শুনিয়া ভক্তগণ বলবে আজ এখানে হয়তো কোনো মঙ্গল কাজ হচ্ছে, নয়তো এখানে কীর্তন হচ্ছে, আমরা আর থাকবো না, আমরা শ্রীবাস সঙ্গনে আজ সকলেই নিতাই গৌর প্রেমানন্দে বলিয়া আসিব। তাহলে প্রথম ধ্বনিটা গেল কই মা? রাধে রাধে কৈলাসে। তারপরে ভক্ত কোথায় গেল? স্বর্গে। তারপরে কোথায়? বৈকুণ্ঠে। তারপরে কোথায়? গোলকধাম। তারপরে শ্রীবাস সঙ্গনে। এই দেখেন মা, নববিধা ভক্তির মধ্যেই প্রথম স্থান ভগবান দিলেন ভক্তকে। কি দিলেন? শ্রবণ। সারা জন্ম যদি কীর্তনী আমরা কীর্তন করি, কিন্তু আমরা উদ্ধার হইব না না হইব তাও কিন্তু ভগবানে একমাত্র গোবিন্দ জানে। কিন্তু নববিধা ভক্তির মধ্যে ভগবান বলছেন যে নববিধা ভক্তির মধ্যে যদি কোনো ভক্ত একনিষ্ঠভাবে শ্রবণ করতে পারে, তার এই জন্মে সকলে পাপ মুক্ত হয়ে সে অনায়াসে বৈকুণ্ঠে চলে যাবে। এখন ভক্ত যদি বাবা একনিষ্ঠভাবে শ্রবণ না করে, অনেকখানে দেখা যায়, আপনাদের কথা না, আপনারা কিন্তু মহা বৈষ্ণব মানুষ এবং আপনারা ভক্ত, এমন মনোমী ভক্ত